নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি 5 বেসিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবে আর তোমরা আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আজকের ভিডিওটা মানে বলতে চাইছি, আমি এখনকার দিনে মানে এই সময়ে দাঁড়িয়ে প্রত্যেক মেয়েরই কিন্তু উচিত ভালো করে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে দাঁড়াতে পারলেই বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে পারবে, নিজের ইচ্ছা পূরণ করতে পারবে। কি কারণে এই কথাটা বললাম সেটা কিন্তু তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে, তবেই বুঝতে পারবে। আর দেখো আমাদের বাড়িতে আজকে কে কে এসছে, আর নতুন অতিথি এসছে আমাদের বাড়িতে। নতুন অতিথিটা কি সেটাই তোমরা দেখো আমার ভিডিওতে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই যেন একটি কমেন্ট করে আমাকে জানাবে। আমার ভিডিওটা পুরোটা দেখো, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ তাড়াতাড়ি রান্না করব, তাই চালটা ভিজিয়ে নিয়েছি। আর এদিকে ময়দা মাখছি। কেন বলো তো? আজ আমাদের বাড়িতে বড়দিরা আসবে। বড়দিরা এসে ভাত খাবে না, কিন্তু টিফিন করবে। সবারই টিফিন খাবার কিনে নিয়ে আসা হয়েছে। এখানে ময়দাটা মাখছি দুটো রোল বানাবো বলে, এগ রোল বানাবো। আসলে ওরা যখন আসে না, তখন অনেকজন সবাই মিলে একসাথে থাকি, তখন এই মানে অনেক রকম কাজের মধ্যে করে ওঠা হয় না, তাই ভাবলাম আজকে একটু ওকে রোল করে দেবো। আর দেখো, হাট থেকে মাছ নিয়ে এসেছি। আমি তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নেবো, কারণ ওরা সবাই যখন থাকবে একসাথে গল্প করব, তখন আর রান্নাটা তো করা হবে না। তাই ভাবলাম ওরা আসার আগে আমি রান্নাটা সেরে নিই। তার জন্য মাছগুলো ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, স্যালাড কেটে রেখে দিয়েছি। ওরা সবাই চলে এসছে, ওদের টিফিনের জোগাড় করছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের রিম। ও মানে নার্সিং পড়ে এখন সরকারি চাকরি পেয়েছে। ও চাকরি করছে, প্লাস বাবাকে 4 চাকা একটা গাড়ি কিনে দিয়েছে। এই দেখো, এই গাড়িটা কিনে দিয়েছে ওর বাবাকে চাকরি করে। দেখো, মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে বাবা মায়ের সব ইচ্ছাই পূরণ করতে পারে। মেয়েরা বলো, আগে বলতো ছেলেরা মা বাবার ইচ্ছা পূরণ করে, কিন্তু এখন মেয়েরাও পারে না এমন কোনো কাজ নেই। এদিকে দেখো, রোলটা ওর জন্য বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকে একবার ভিডিও করে দেখাই। রোলটা করছি এদিকে। আর ওর শরীরটা খুব খারাপ, ওর প্রচণ্ড জ্বর এসছে। এই রোলটা তৈরি করা হয়ে গেছে। দেখো, সবাই মিলে এখানে গল্প করছে। এদিকে এটা হলো মাসিমা, রিমের ঠাকুমা। দেখো, জ্বর এসছে বলে শুয়ে আছে। আর ওরা সব চলে গেছে। আর আমি ভাবলাম এইদিকে আজকে পুজোর ঘর ঝাড়ার মধ্যে ওপরের তাকটা একটু পরিষ্কার করে নিই, তাই ওই তাকের জিনিসগুলো সব নামিয়েছি পরিষ্কার করব বলে। দেখো, এই ফটো ফ্রেমটা আমি নিজের হাতে বানিয়েছি। এটা বাবার ছবি। আর এখানে জিনিসপত্রগুলো যেগুলো আছে সব একটু করে আমি মুছে মুছে রেখে দিচ্ছি। এগুলো ধরো শোকেসের মধ্যেই থাকে। বেশি ধুলো না থাকলেও পুজোর সময় কি বলো তো, সবই তো পেপার পাল্টাতে হয়, নামাতে হয়, মুছতে হয়। ওই জন্য ওগুলো নামিয়েছি। নামিয়ে একটু করে সব মুছে মুছে রাখছি। এবার মোছা হয়ে গেলে সব ভরে ভরে মানে শোকেসে সাজিয়ে ভরে রেখে দেবো। তার জন্য সব তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে ভেতরে, সেটাই দেখাচ্ছি। আর মুছছি। এটা দেখো, কোণারকে সূর্য মন্দির থেকে নিয়ে এসেছিলাম কিনে, পুরী গেছিলাম তখন। দেখো, এটা একটি গণেশের মূর্তি, কত সুন্দর। এই গণেশের মূর্তিটা কোথায় নিয়েছিলাম জানো? জয়রামবাটি কামারপুকুর গেছিলাম, ওখানে নিয়েছিলাম। এটা দেখো, কেদারনাথের মন্দিরটা। আমার এখানে একটি ভাইপো গেছিল কেদারনাথ, ও এনে দিয়েছিল। এটা দেখো, সে একটা শিবের মূর্তি। এটা গণেশ, এটা নিয়েছিলাম তারাপীঠে। ভেতরে জল ছিল অভ্রর মতো। জলটা কোথায়, জলটা মনে হয় পড়ে গেছে, জলটা আর নেই, কিন্তু অভ্রটা রয়েছে। এগুলো মিষ্টির খেলনা, এগুলো মিষ্টির খেলনা পুতুল, টেনে দিলেই চলবে আর ঘুরবে বলে সব মুছে মুছে রাখি। আবার সব ভরে ভরে গুছিয়ে রাখতে হবে। আবার কি ধরো, ভাদ্র মাসের আজকে কত তারিখ হয়েই গেল। আশ্বিন মাসের ধরো 20 তারিখ থেকে ষষ্ঠী, তার মানে পুজো লেগেই গেল বাঙালির। এটা আমার মায়ের ছবি, এখানকার মায়ের ছবি। আর তার এটা ধরো ভাদ্র মাসের মাঝামাঝি মানে প্রায় হয়েই গেল। আর আশ্বিন মাসে ধরো 20 তারিখে ষষ্ঠী। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে তো আমরা সবাই মিলেই, সবাই মানে যার যেরকম ঘর সেরকমভাবে আমরা সবাই মিলে একটু মানে ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি। তার জন্য শুরু করে দিলাম আর কি। ঘরের ধরো একা হাতে সংসারে রান্না বান্না কাজ, মেয়ে। এটা আমার বিয়ের আগেকার ফটো নিয়ে, ওই জন্য ভাবলাম যে একটু সব পরিষ্কার করা শুরুই করে দিই। আর দেখো, এমন রোদ দিচ্ছে, একদিন রোদ দিচ্ছে তো আরেকদিন দিচ্ছে না, কোনো দিন বৃষ্টি কোনো দিন রোদ, এরকম করে করে রোদে দেওয়াটাও ঠিকঠাক হচ্ছে না। তাই ভাবছি যে ঘরের ভেতরেই যেগুলো আছে সেগুলোই একটু ঝাড়া মোছা করে শোকেসের ভেতরগুলো রেখে দিই, পরিষ্কার করে দিই। তার জন্যই এই পরিষ্কারের পর্ব চলছে।
এখনও তো ঝাড়াঝুড়ি, এখন ভাবছি যে আর আশ্বিন মাস পড়লে ঝাড়াঝুড়িগুলো করব, টাইলস মোছা ঝাড়াঝুড়ি ওইগুলো সব আশ্বিন মাস পড়ুক তখন করব, এখন আর ওগুলো করব না, ওগুলো পরে করব। কিন্তু শোকেসের ভেতরে যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো সব বাসন টাসন যা আছে সমস্ত কিছুই আর কি সব মুছিয়ে ভালো করে ওগুলো এখন রেখে দেব। আস্তে আস্তে না করলে হবেও না গো। দেখো আমার শোকেসটাতে বার করেছিলাম যে জিনিসগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেছে। কেমন হয়েছে গোছানোটা বলো? আর এদিকে দেখো আমাদের একবারে মানে এক পেটি ডিম নিয়ে চলে আসে, মানে খুচুর খুচুর আনলেও তোমার বারবার আনতে যেতেও হয়, প্লাস দামেও বেশি পড়ে, তার জন্য আমাদের একবারেই নিয়ে আসে। আর আমাদের পোলট্রির ডিমটা মিষ্টি প্রতিদিন একটা করে খায়, এরকম করে পোলট্রির ডিমটা আমাদের লাগে অনেকই, তার জন্য। দেখো রাতের বেলায় তাল রুটি করছি, আর তালের রেসিপি বলতে আমি তাল ফুলুরি তাল লুচি দিয়েছি, তাল রুটিটা দিইনি, তাই ভাবলাম আজকে বানাচ্ছি যখন ব্লগে তাল রুটিটাই করি। তাল রুটিটা করছি যখন সবাইকে দেখায়, আমাদের তাল রুটিটা খেতে বাড়িতে সবাই ভালোবাসে। আমি অতটা তালের জিনিস খেতে ভালোবাসি না, আর ভালোবাসলেও ফুলুরিটা খেতে ভালোবাসি, কিন্তু লুচিটাও মোটামুটি ভালো লাগে, রুটিটা এমনিতেই আমার পছন্দ না। আগে তো রুটি খেতামই না, ভাত খেতাম তবু রুটি খেতাম না, কিন্তু এখন তবুও মানে খেতে খেতে এমন হয়ে গেছে রুটিটা একটু করে খাই। আগে রুটি একদমই পছন্দ করতাম না, তার জন্য তাল রুটি করব বলে তালটা মেখে নিচ্ছি। আমি ভালো রুটি করতে পারি না, সত্যি কথা তোমাদের কাছে আগেই স্বীকার করে দিচ্ছি। আমি রুটি করতে পারি না, মানে ভালো না বেলতে পারি না, মানে ফুলাতে পারি, কিছুই পারি না। তবে আগে তো আরও পারতাম না, ছুঁড়ে দিলে মনে হতো কপাল ভেঙে যাবে, কিন্তু এখন করে করে তবুও একটু নরম করতে পারি বা একটু ফোলে, আগে তো সেটাও হতো না। দেখো লেচিগুলো সব কেটে রেখে দিচ্ছি, ভাবলাম 10টা লুচি করব, অনেকগুলোই হয়ে গেল। বুঝতে পারি না গো আটার পরিমাণটা, এমন দিয়ে ফেলি কোনো সময় মানে একটা কমে যায়, আবার কোনো সময় 4টে বেড়ে যায়, এরকম অবস্থা হয় আমার। আর এখন পারি না, আস্তে আস্তে শিখে নেবো অবশ্যই। দেখো কেমন বিলছি, কত সুন্দর গোল হবে না একটাও। তবে যাই হোক, কাজ চলা আর কি হচ্ছে, আগে যেটুকুই পারতাম না এখন তাও অনেকটা শিখছি, পারছি, এটাই যা নিজেকেও ভালো লাগে, মনে হয় যেন অনেক কিছু শিখে যাচ্ছি বা শিখছি। রুটিগুলো বেলে নিলাম, এবার শিখে নেব একটা একটা করে। তখন প্রথম যখন রুটি করতাম একটা করে শিখতাম তাওয়াতে, একটা করে তোমার ফোলাতাম, এখন 2-3টে করে দিই, মানে করি 2-3টে করে দিয়ে। প্লিজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন জানাবে, হ্যাঁ, একটি লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর মানে যারা এখনও পর্যন্ত আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আমার এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আমার পাশে অনেকভাবে দরকার। আর তোমরা প্লিজ জানিও, হ্যাঁ, যে মানে তোমরা ধরো এটা জানিও যারা ভালো রুটি করতে পারো, যে কিভাবে কি করলে রুটিটা নরম হবে বা ফুলবে। আমি সবাইকে জিজ্ঞেস করি, সবারই মানে কথা মতো করতেও যাই, কিন্তু কি যে হয় আমি নিজেই বুঝতে পারি না, রুটিটাতে কেন করতে পারি না সেটাই আমি ঠিক মানে বুঝতে পারি না। পরোটা ভালো করতে পারি, লুচি করতে পারি, কচুরি করতে পারি, সব করতে পারি, কিন্তু রুটিটার সময় আমার এই প্রবলেমটা শুরু হয়ে যায়। তবে আগে যেটা পারতাম না তার থেকে এখন পারছি, এটাই যা, আবার কি। আর হ্যাঁ, তোমরা তালের কোন রেসিপিটা খেতে বেশি ভালোবাসো সেটা অবশ্যই যেন আমাকে জানিও। কোনোটা ফুলবে, কোনোটা ফুলবে না, এই হয়েছে ব্যাপার, কোনোটা বেশি পুড়ে যাবে, কোনোটি মানে কাঁচা থাকবে, কোনো রকম কাজ চলা হচ্ছে আর কি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই।